আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা লারাভেলের বেসিক রুট নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা লারাভেল কিভাবে htdocs এবং htdocs এর বাইরে ইনস্টল করতে হয় সেই বিষয়টি দেখিয়েছি। তো আমরা মূলত htdocs এর বাইরে যে ইনস্টল করেছি সেই ফোল্ডার নিয়েই কাজ করব। তো আমার এই যে লাইব্রেরিটি ছিল সফটওয়্যার, এটাতে আমি ডাবল ক্লিক করলাম। এই যে লারাভেলের সবগুলো ফাইল ফোল্ডার দেখা যাচ্ছে। তো এই জায়গায় ক্লিক করে আমি টাইপ করলাম cmd। এরপরে আমরা লারাভেল অ্যাপটি রান করব php artisan serve এন্টার। এখন আমরা জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কিউএল স্টার্ট করে ইউআরএলে টাইপ করব লোকাল হোস্ট 8000 এন্টার। এই যে দেখুন লারাভেলের ফার্স্ট ইন্টারফেস চলে আসছে। এখন লারাভেল প্রজেক্টটিকে আমরা সাবলাইম টেক্সটে লোড করে তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় রুটগুলো তৈরি করব। তো লারাভেল প্রজেক্টে অনেকগুলো বিষয় থাকে, আমরা ধীরে ধীরে সবগুলো বিষয় জানব। তো রুটস যেই জায়গা থাকে, রুটস হচ্ছে রুটস নামক ফোল্ডারে পাওয়া যাবে, আর এটা web.php-তে আমরা পাবো। এই যে দেখুন মূলত এই রুটটাই আমাদের ফার্স্টে কাজ করেছে, এইটাকে বলা হয় মেইন রুট। ওকে, তো আমরা এখন নিজেদের মতো করে রুট তৈরি করে কাজ করব। ওকে, তার জন্য আমরা এখানে টাইপ করলাম রুট গেট, আমি একটু বড় বানাচ্ছি, জাস্ট এখানে টাইপ করলাম সফটওয়্যার। তো এই সফটওয়্যার হলো আমার এখন রুট। ওকে, এখন আমরা এখানে কমা দিয়ে লিখলাম ফাংশন, এটা অ্যানোনিমাস ফাংশন। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এখানে টাইপ করলাম রিটার্ন h1, আমরা বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, কন্ট্রোল-S। এখন এই রুটটাকে আমরা রান করব। তো এই রুটকে রান করতে গেলে আমাদের ব্রাউজারে এসে এই যে লোকাল হোস্ট 8000-এর পাশে আমরা / দিব। এরপরে আমরা আমাদের রুটটির নাম দিব। রুটের নাম কি? সফটওয়্যার। জাস্ট এখানে আমরা টাইপ করব /সফটওয়্যার। ওকে, এন্টার। এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, এটা কিন্তু চলে আসছে। ওকে, তো এইভাবে আমরা একাধিক রুট এখানে তৈরি করতে পারি। যেমন আমি আরও একটি রুট তৈরি করি, আমি বললাম রুট গেট, এখানে আমি নিলাম টেস্ট। তবে এই ক্ষেত্রে আপনি চাইলে এইভাবে / নিতে পারেন, আবার / ছাড়াও আমরা নিতে পারি। তো টেস্ট আমি এখানে লিখলাম ফাংশন, এরপরে আমরা রিটার্ন কিওয়ার্ড ইউজ করলাম, আমরা বললাম ইউজিং টেস্ট রুট, আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারি, কন্ট্রোল-S। ওকে, এখন আমরা এটাকে রান করব। তাহলে এখানে এসে আমরা কী টাইপ করব? লোকাল হোস্ট 8000 / তারপর আমরা দিব আমাদের রুটের নাম ছিল টেস্ট। এই যে টেস্ট টাইপ করলাম, এন্টার। এই যে দেখুন ইউজিং টেস্ট রুট, এটা কিন্তু চলে আসছে। তো আমরা আরও একটি রুট তৈরি করি। তাহলে আমরা দেখলাম যে বেসিক্যালি কীভাবে রুট তৈরি করতে হয়, সেটা হচ্ছে যে আমরা এখানে / দিতেও পারি, না দিলেও হবে। যেমন আমি এখানে / দিলাম, তো আমি যদি এখন এখানে এন্টার দেই সেম ঘটনাই ঘটবে। তো দিলেও হয়, না দিলেও হয়। তো আমরা এখন দেখব যে কিভাবে আরেকভাবে রুট আমরা তৈরি করতে পারি। তো তার জন্য আমরা বলবো রুট গেট, খেয়াল করুন এখানে আমি বললাম সফটওয়্যার, এরপরে আমরা / টেস্ট দিলাম। ওকে, এরপরে আমরা এখানে ফাংশন, আচ্ছা সফটওয়্যার আমি এখানে 2 দেই, জাস্ট একটা বিষয় বোঝার স্বার্থে। সফটওয়্যার 2/টেস্ট বা সফটওয়্যার a/টেস্ট ফাংশন। এখন এই জায়গায় আমরা রিটার্ন h1, ওকে, এখানে আমরা টাইপ করলাম ইউজিং সফটওয়্যার 1 টেস্ট রুট, এখানে ইচ্ছা মতো আমরা টাইপ করতে পারি। ওকে, এখন যদি আমরা সফটওয়্যার A প্রেস করি, খেয়াল করুন এখানে যদি আমরা টাইপ করি, আমি আরেকটা ট্যাব নেই লোকাল হোস্ট 8000, আমরা বললাম সফটওয়্যার A। এক্ষেত্রে যদি আমরা এন্টার দেই তাহলে কিন্তু সে রুট পাবে না। এই যে দেখুন 404 নট ফাউন্ড, কারণ এই রুটটা আমরা তৈরি করছি কিভাবে? সফটওয়্যার A দিয়ে / টেস্ট দিছি, তাহলে এই পুরোটাই হবে আমার রুট। তাহলে আমাদের এক্ষেত্রে কী করতে হবে? এই যে এর পরে / দিয়ে টেস্ট বলতে হবে, এন্টার। এই যে দেখুন ইউজিং সফটওয়্যার/টেস্ট রুট। একইভাবে আমি আরও একটি রুট তৈরি করি, জাস্ট আমরা কি বলবো রুট গেট
এরপরে আমরা এখানে টাইপ করলাম, ধরে নিন যে সফটল 2 বাই টেস্ট বাই এবিসি। এখানে অ্যানোনিমাস ফাংশন নিলাম, ফাংশন রিটার্ন লারাভেল রুট, ওকে, কন্ট্রোল এস। এখন খেয়াল করুন, তাহলে আগের মতোই সফটল 2 আমি এখানে টাইপ করছি লোকাল হোস্ট সফটল 2 এন্টার, রুট কিন্তু পাবে না। তারপরে কি আছে আমাদের টেস্ট, তাহলে আমরা এবার টেস্ট বলি, টেস্ট এখনও পাবে না, কারণ আমরা কি শুনেছি যে এই পুরোটাই হবে আমার রুট, তাহলে এই পুরো নামটি আমার দেওয়ার প্রয়োজন হবে। তাহলে এখানে আমরা এখন কি বলবো, সফটল টেস্ট বাই এবিসি এন্টার। এই যে দেখুন অলরেডি এটা চলে আসছে। তো আমরা অলরেডি 4ভাবে রুট তৈরি করা দেখলাম। আশা করি বুঝতে পারছেন যে এইভাবে যত খুশি তত রুট আমরা তৈরি করব। আমরা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়ে রুটের নাম দিয়ে দিতে পারবো। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রিটার্নের সাথেই, যে এখানে আমরা রিটার্ন ইউজ করছি, কিভাবে আমরা ভেরিয়েবল পাস করতে পারি এবং সেই ভেরিয়েবলের আউটপুট কী আসবে সেই বিষয়টা দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।